কেমন আছো ছোট বন্ধুরা? আজকে আমাদের গত লেসনের খানিকটা বাকি আছে, আমরা সেটা করব। আমি জানি তোমরা সবাই খুব ভালো আছো। শুভ সকাল। এখন দেখো আমাদের আগের লেসনটা কি ছিল মনে আছে? আমরা করছিলাম হোয়াট শুড উই ডু থেকে। তোমরা লেসনটা মনে করো, লেসন নাম্বার 32। সেখান থেকে আমরা শেষ করেছিলাম A1 পর্যন্ত। আজকে আমরা A2 থেকে শুরু করব। তার আগে আমি তোমাদেরকে দুটো ছোট্ট গল্প করতে চাই। তোমরা কি জানো এই মাসটা কার জন্মদিনের মাস? তিনি আমাদের একজন বিশ্ব নেতা এবং অহিংসার, এখন যেটা আমাদের খুব দরকার। তোমরা দেখছো দেশে দেশে সন্ত্রাস, মারামারি কত বেড়ে গেছে, মানুষকে মানুষ অকারণেই মেরে ফেলছে। সেই অহিংসবাদিতার নেতা মহাত্মা গান্ধীর জন্মদিন ছিল গত 2রা অক্টোবর। এটা একটা আমাদের জন্য খুব বড় শিক্ষা নেওয়ার ব্যাপার। আজকে তোমাদের সঙ্গে ক্লাস নেওয়ার আগে আমি আরেকজনের সঙ্গে পরিচিত হয়েছি, সেটাও আমাকে খুব অনুপ্রাণিত করেছে তোমাদের সামনে আসতে। আমি যার কথা বলবো সেও একটা খুব সুন্দর একটা চমৎকার মেয়ে, তার নাম শবনম। সে তোমাদের সঙ্গে আমাদের এই ভিডিওগ্রাফিটা বানাতে সাহায্য করছে। তো তোমরা ওখানকার যারা মেয়েরা আছো, পড়ালেখা করছো, তোমাদের ইচ্ছা করবে না তোমরাও কেউ শিক্ষক হও, কেউ ক্যামেরাম্যান হও, কেউ পাইলট হবে, কেউ ডক্টর হবে? আমি তো আশা করি তোমরা এরকমই কিছু একটা হবে, ঠিক আছে? আর সেজন্য তোমাদের জন্য আমার অনেক দোয়া থাকলো। এখন আসো আমরা শুরু করি। আমরা আজকে একটা ক্রিয়েটিভ রাইটিং করব। কি করব? ক্রিয়েটিভ রাইটিং। ক্রিয়েটিভ রাইটিংয়ে আমরা কি করব বলো? আমরা নিজের মনে একটা কিছু চিন্তা করে লিখব। আজকে আমরা কি চিন্তা করব দেখো তো। তোমরা প্রত্যেকেই বইয়ে পৃষ্ঠা নাম্বার 88-তে যাও, 88, পেজ নাম্বার 88 অথবা পৃষ্ঠা নাম্বার 88-তে চলে যাও। গিয়ে A2 দেখো, প্রশ্ন নাম্বার A2, কোয়েশ্চেন A2। A2-তে কি আছে দেখি তো আমরা। থিঙ্ক অফ আ প্লেস ইউ উড লাইক টু গো টু। তুমি এমন একটা জায়গার কথা চিন্তা করো যেখানে তুমি যেতে চাও। কারণ আগেরটা কি ছিল? আমরা ভ্যাকেশনে কোথায় যেতে চাই। Now write down a few sentences about where you want to go. এখন তুমি যে জায়গাটায় যেতে চাও বলে ঠিক করেছো, সেটাকে নিয়ে 5টা, ঠিক আছে 5টা 6টা সেন্টেন্স লিখে ফেলো। পারবে কি? আমি জানি তোমরা চেষ্টা করলে এখন অনেকেই পারবে। তারপরে দেখো who you want to go with. সো তুমি কার সঙ্গে যেতে চাও? সেই জায়গাটাতে তো তুমি এখন একা যেতে পারবে না, তুমি অনেক ছোট। তাহলে এখন আমি তোমাদের একজন হয়ে যাই, বোর্ডে লিখি আর তোমরা দেখো। আমি আমার পরের ছুটিতে কোথায় যেতে চাই জানো? তোমাদের যে কোনো একটা স্কুলে। তো আমি জানি না, তোমরা কষ্ট পেও না, আমি আগেই ঠিক করেছি আমি পাগলার চর স্কুলটা যেতে চাই। সেটা কোথায়? গাইবান্ধার কোনো একটা দ্বীপে, যমুনার দ্বীপে। আমার তো শুনতেই খুব ভালো লাগছে। তো আমরা এটা কিভাবে ভাবতে পারি? প্রথমে আমরা ভেবে নিই আমরা কোথায় যেতে চাই। আমি লিখে ফেলি কোথায় যেতে চাই। আমার টপিক জার্নি টু পাগলার চর। এটা আমরা চর বললেও আমি বেশ বুঝতে পারছি এটা কোনো চর না, এটা একটা আইল্যান্ড বা দ্বীপ বলতে পারি আমরা। নদীর মাঝে গড়ে ওঠা একটা দ্বীপ। আমি জানি তোমরা অনেক কিছু থেকেই মনে করো যে না, তোমরা নাগরিকতার মানে ঢাকার বড় বড় শহরের ছোঁয়া থেকে বঞ্চিত। কিন্তু আমি এখনও জানি তোমরা একদম কোমল প্রকৃতির মধ্যে বেড়ে ওঠা শিশু। তোমরা অনেক বেশি মানবিক, তোমরা অনেক ভালো আমাদের চেয়ে। তো এখন দেখো জার্নি টু পাগলার চর। আমি এখন কিভাবে যাব আর কার সাথে যাব? আমি তো পাগলার চর চিনি না, তাই না? তো আমি যদি বলি আমি এখানকার একজন ম্যাডাম নাফিসা ম্যাডামের সঙ্গে যেতে চাই, তাহলে আমি লিখে ফেলি দেখো, জাস্ট আমি লিখি যে আমি যেতে চাই পাগলার চর। সেটা আমরা কিভাবে লিখবো দেখো। আই উড, আমরা এটাকে উড বলবো না, আমরা বলবো কি উড। যখন শব্দটা আসবে তোমার মুখ থেকে, শব্দটা বের হবে উড। তুমি হাতটা রাখো মুখের সামনে, দেখবে একটা জোরে বাতাস বের হচ্ছে, উড। আর উড বললে একটা কাঠ অথবা বন জঙ্গল বোঝাবে। উড সিম্পল,
খুব সাধারণভাবে উড শব্দটা বের হয়ে আসবে, কিন্তু এই এই যে বাক্যে ব্যবহৃত অক্সিলারি ভার্ব যে উডটা, এটা একটু জোরে সাউন্ড হয়ে আসবে, উড, একটু প্রেশার দিয়ে। সো আই উড লাইক টু গো টু পাগলার চর। তুমিও কিন্তু তোমার টপিক লিখতে পারো, তুমি কোথায় যেতে চাও, তুমি ঢাকায় আসতে চাও, খুলনায় যেতে চাও, চিটাগাং যেতে চাও, তুমি সেটাই লিখো। তুমি তো আর পাগলার চরে যেতে চাইবে না, তাই না? তারপরে আমি কার সাথে যাব? ওকে, এখন আমি লিখি আই উড লাইক টু গো উইথ নাফিসা। আই উড লাইক টু গো টু পাগলার চর। আমি একসঙ্গেও লিখতে পারি উইথ নাফিসা অর অ্যান্ড আই উড লাইক টু গো উইথ নাফিসা। এখানে আমি উইথ কার সঙ্গে লেখার আগে একটু ফাঁকা রাখলাম। তোমরা হয়তো মনে করো কারোর মামা চাকরি করে খুলনায়, কারোর চাচা আছে চিটাগাং, কারোর ফুফু আছে ঢাকায়, কারোর খালা আছে মনে করো কোথায় কোথায় যেতে চাও, কক্সবাজার, সে সেটাই লিখতে পারো। অ্যান্ড আই উড লাইক টু গো উইথ মাই আঙ্কেল, মাই আন্ট, মাই মম, মাদার। আমার মনে হয় তোমাদের জন্য মাদার লেখাটাই ঠিক হবে। মাই ফাদার, তুমি লিখতে পারো মাই ব্রাদার অর সিস্টার ইভেন, তুমি আমার ভাই অথবা বোনও লিখতে পারো। আমি কিন্তু লিখছি নাফিসা। আমি এই জায়গাগুলোতে আন্ডারলাইন দিয়ে রাখছি যেন তোমরা ইচ্ছা মতো বদলে নিতে পারো। কিভাবে যাব আমরা জায়গাটাতে? হেঁটে হেঁটে না, যেমন আমি ঢাকা থেকে তোমাদের কাছে যেতে চাইলে আমাকে প্রথমে একটা বাস নিতে হবে। সো আই উইল গো বাই বাস। সো আমি ডিসাইড করেছি বা আমি ঠিক করেছি যে আমি কিসে যাব। আই উইল গো বাই বাস। ফ্রম ওয়ার? ফ্রম ঢাকা টু গাইবান্ধা। সো আই উইল গো বাই বাস ফ্রম ঢাকা টু গাইবান্ধা। আসলে লিখে ফেলি। এখন তুমি কিন্তু ট্রেনেও যেতে পারো, ট্রলারেও যেতে পারো, লঞ্চেও যেতে পারো। আই উইল গো বাই বাস ফ্রম ঢাকা টু গাইবান্ধা। আমরা যদি কোনো লেখা লিখতে লিখতে খাতার একটা জায়গায় শেষ করে ফেলি আর জায়গা না থাকে, কি করতে পারি আমরা? প্রথমত আমরা এর পাশে একটা ছোট্ট ড্যাশ চিহ্ন দিতে পারি, হাইফেন দিয়ে লেখাটা এখানে শেষ করতে পারি, অথবা ওখানেই শেষ করে হাইফেনটা এখানে দিয়ে লিখতে পারি। তো আমি সাধারণত ওখানে শেষ করি, তোমরাও শিখে নাও। গাই বান, আমি পরের ধাটা লিখতে পারিনি, এখানে লিখছি গাইবান্ধা। আমি ঢাকা টু গাইবান্ধাও আন্ডারলাইনে রাখলাম, তোমরা যেন তোমাদের পছন্দ মতো জায়গাটা বসিয়ে নিতে পারো। ফার্স্ট I will go by bus from Dhaka to Gaibandha first. আমি প্রথমে ঢাকা থেকে গাইবান্ধা যাব। কিসে যাব? আমি তো বাসেই যাব, এই জন্য আমি বাসের নাম লিখলাম। তারপরে কি করব? ওখান থেকে ট্রলারে যাব, খুব মজা হবে তাই না? দেখো, দেন I will
take, then I will then I have to take, I have to go, have to go by sea truck. ট্রলারকে আমরা কি বলতে পারি? ট্রলার লিখতে পারো তোমরা তোমাদের ভাষায়, কিন্তু এটার একটা ভাষা আছে অফিসিয়াল, সেটাকে আমরা কি বলতে পারি? সি ট্রাক। সি ট্রাক। আর আমার বিশ্বাস তারপরেই আমাদের তোমার কারো না কারোর সঙ্গে দেখা হয়ে যাবে। তারপরে আমি সেখানে গিয়ে কেমন কি দেখবো বলো তো? নিশ্চয়ই সেটা একটা সুন্দর সবুজ গ্রাম। আর এখন তো জানো বাংলায় শরৎকাল চলছে, সেখানে কাশফুলে ঢাকা থাকবে। তো দেন আই হ্যাভ টু গো বাই সি ট্রাক and the village what? It will be green and beautiful and covered by white carpet of kash. তুমি লিখতে পারবে তোমার মনের মতো করে গুছিয়ে? চেষ্টা করো তুমি বাংলা শব্দগুলো আগে নিজের মনে সাজিয়ে ফেলো, তারপরে ওগুলোর ইংলিশ আস্তে আস্তে লিখে ফেলো। ঠিক আছে? এভাবেই তোমরা ছোট ছোট করে কিছু কিছু করে ক্রিয়েটিভ রাইটিং লেখা প্র্যাকটিস করো। এর পরের লেসনটা কি আছে আমরা দেখে ফেলি। দেখো তো, ল্যাঙ্গুয়েজ ফোকাস। আমরা কিসের উপরে ফোকাস করব? আমরা যে ডিসিশনগুলো নিব, আমরা যে ভ্যাকেশনে কোথাও বেড়াতে যাব, এর উপরে আমাদের কিছু ডিসকাশন হবে উইথ ফ্রেন্ডস। সেখানে আমরা কি করব? ফর সাজেশনস উই অফেন ইউজ দ্য এক্সপ্রেশনস। ওকে, হোয়াট শুড উই ডু? আমাদের কি করা উচিত, তাই না? হোয়াই ডোন্ট উই, ওকে, why don't we do that, why don't we go there, এই ধরনের শব্দগুলো আমরা এই ধরনের এক্সপ্রেশনের মাধ্যমে বলি। how about this, how about that, ওকে। তাহলে দেখি আমরা লিখে ফেলি কিছু একটা। এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি বলতে চাচ্ছে? ল্যাঙ্গুয়েজ ফোকাসে বলতে চাচ্ছে, এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। তোমরা এখানে আমরা কি ধরনের এক্সপ্রেশনগুলো সাধারণত আমরা সবসময় ব্যবহার করি দেখো। We often use the following expressions. ওকে, সো আমাদের কি ধরনের এক্সপ্রেশনসগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি দেখো। হোয়াট শুড উই ডু? আমরা একটা ডিসকাশনে কি বলি? আসো আমরা আগেই বন্ধুরা ঠিক করি আমাদের কি করা উচিত, তারপরে আমরা জিজ্ঞাসা করতে পারি হোয়াই ডোন্ট উই, ওকে, হোয়াই ডোন্ট উই ডু দ্যাট? আমরা কেন এই জায়গাটায় যাওয়ার চেষ্টা না করি, বা এই প্রজেক্টে আমরা কেন এই কাজটা না শুরু করি? সো আমরা আগে এক্সপ্রেশনগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা শেষ করে ফেলি। দেখো, এটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। আর আমাদের যে কোনো এক্সপ্রেশনে কোয়েশ্চেন মার্কের সঙ্গে একটা কোয়েশ্চেন এক্সপ্রেশন থাকতে হবে। ওকে, আস্কিং টাইপ। একটা হচ্ছে
হোয়াট শুড উই ডু, আমাদের কি করা উচিত। আচ্ছা আমরা কি করব, আমরা একদম বইয়ের ভাষায় আমাদের কি করা উচিত না বলেও কিন্তু আমরা একটা প্ল্যানিংয়ের সময় আমরা কোথাও যাচ্ছি সবাই মিলে বেড়াতে, সেখানে কিন্তু আমরা বলতে পারি এই আমরা এখন কি করব বলো তো। Why don't we? Why don't we do that? Why don't we decide that? Why don't we buy this? এভাবে আমরা এই এক্সপ্রেশনগুলো বাক্যে ব্যবহার করতে পারি। এরপরে আমরা আসতে পারি হাউ অ্যাবাউট হোয়াট, হাউ অ্যাবাউট দিস। ধরো আমরা যারা এখানে কাজ করছি আমরা নিজেরাই ঠিক করে নিলাম, আচ্ছা এটা কেমন, আচ্ছা এটা এইভাবে করলে কেমন হয়, হাউ অ্যাবাউট দিস, এটা কেমন। খুব সাধারণভাবে আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি। লেটস ডু দিস। সো আমরা কিন্তু একটা ক্রিয়েটিভ রাইটিংয়ের ফরম্যাট এখানেই পেয়ে গেছি। দেখো প্রথমে আমরা বসে একটা প্ল্যানিংয়ে কি ঠিক করলাম, হোয়াট শুড উই ডু, আমরা এখন কি করব। তারপরে আমরা বলছি ওয়াই ডোন্ট উই ডু দিস, আমরা এগুলো করি, কেন আমরা এগুলো করছি না। তারপরে হয়তো আরেকটা বন্ধু বললো হাউ অ্যাবাউট দিস, সে একটা নতুন আইডিয়া নিয়ে আসলো, এসে বললো আচ্ছা এইভাবে করলে কেমন হয়। আরেকজন তখনই সবাই মিলে ওকে নাও লেটস ডু অল দিস থিংস, আর এসো আমরা এখন এই কাজগুলো করে ফেলি। সিম্পল। তো তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে পারো তোমাদের একটা ক্রিয়েটিভ রাইটিং এমনিতেই হয়ে যাবে। আর আমি তোমাদের একটা লিস্ট অফ ক্রিয়েটিভ রাইটিং আমি দিয়ে দেবো তোমাদেরকে সফট কপি। আমার মনে হয় সেটা খুব ভালো হবে। অনেকগুলো ক্রিয়েটিভ রাইটিং দিয়ে দিলে তোমরা যদি ওগুলো অনুশীলন করো এবং এই ফরম্যাটটা খুঁজে বের করতে হবে কিন্তু তোমাদের, এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি ক্লাসের শেষে তোমাদের বলে দিব হোমওয়ার্কের ধরনটা, আর আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে নেক্সট কয়েকটা ক্রিয়েটিভ রাইটিং একসঙ্গে দিয়ে দেব। এরপরে দেখো কি আছে, এখন আমাদের একটা মজার কাজ আছে A3-তে। আমি মুছে ফেলি বোর্ডটা, তোমরা 1 মিনিট দেখে নাও বা লিখে নাও। তোমরা কি এখন খাতা বের করেছো? দেখো এর পরের কি আছে, আমাদের এক্সারসাইজ হচ্ছে A3। এক্সারসাইজ মানে বুঝো তো প্রশ্ন A3-তে কি বলছে দেখি তো, রাইট শর্ট ডায়ালগস ফর দ্য ফলোয়িং সিচুয়েশনস। এখানে আমাদেরকে একটা সিচুয়েশন দিয়ে দেওয়া আছে, মানে একটা পরিস্থিতি, একটা মনে করো একটা পরিস্থিতি আমি বলবো, একটা আমাদেরকে একটা ভাব দিয়ে দেওয়া হয়েছে, তার উপরে আমাদের কিছু ডায়ালগ করতে হবে, কথাবার্তা বলতে হবে। তো কীভাবে দেখো, ইউজ দ্য এক্সপ্রেশনস ইন দ্য ল্যাঙ্গুয়েজ ফোকাস। আর এই যে ল্যাঙ্গুয়েজ ফোকাসে যে এক্সপ্রেশন দেওয়া আছে এগুলো আমাদের ব্যবহার করতে হবে ডায়ালগসে। এটা খুব সুন্দর। তোমাদের কি মনে আছে আমরা ওই যে শপিংয়ের সময় আমরা কিছু ডায়ালগ পড়েছিলাম মিসেস করিম অ্যান্ড তার ছেলে ইমরানের, ঠিক ওরকম আমরা ছোট ছোট কয়েকটা ডায়ালগ করে ফেলি। সবাই খাতা বের করো আর লেখা শুরু করো। দেখো আমাদের এখানকার প্রথম সিচুয়েশনটা কি দেয়া আছে। প্রথম পরিস্থিতিতে আমরা পাচ্ছি কি, পোস্টার ড্রয়িং। কিছু তোমরা একটা পোস্টার ড্রয়িং করবে, কিসের উপরে, অহিংসার উপরে করো। আমার মনে হয় অহিংসা করাটাই ভালো, কারণ এটা মহাত্মা গান্ধীর জন্মদিনের মাস। আর দেখো সারা বিশ্ব জুড়েই এখন কি অস্থির একটা পরিস্থিতি। তো পোস্টার ড্রয়িং কিসের উপরে, অহিংসার উপরে। কিন্তু এটা এখন আমাদের মাথায় নাই, এটা আমাদের খুঁজে বের করতে হবে।
আমি একটু তোমাদেরকে বলে দিলাম আগে আগে। পোস্টার ড্রয়িং। আমাদের প্রথম ফোকাসে কি আছে? অ্যাট ফার্স্ট হোয়াট শুড উই ডু। মনে করো তোমাদের গ্রুপে তোমরা 4 জন আছো। কারো নাম দেখি কি কি নাম হতে পারে, আমি লিখে ফেলি। ডায়ালগের আগে তো আমাদের নাম দরকার না? মনে করো একজনের নাম সাবিনা। সাবিনা। আরেকজনের নাম কি? আব্দুল্লাহ। আরেকজনের নাম দিয়ে দিই সালমা। এখন দেখো, তোমরা কি জানো সালমা দুজন বিখ্যাত মহিলার নাম আমাদের দেশের সালমা? তোমরা কি তাদেরকে চেনো? প্রথমজন বাংলাদেশের প্রথম ট্রেনের ড্রাইভার সালমা। আর একজন হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন, মহিলা দলের ক্যাপ্টেনের নাম সালমা। তোমরা কিন্তু মনে রেখো মেয়েরা, তোমাদের জন্য এ ধরনের সুযোগ সামনে অনেক আছে। এখন দেখো সাবিনা কি বলছে। সাবিনা বলছে হোয়াট শুড উই ডু, আমাদের কি করা উচিত এখন? এই পোস্টার ড্রয়িং যে আমাদেরকে একটা টিচার দিয়েছে, পোস্টারটা আমাদের ড্রয়িং করতে হবে, একটা পোস্টার। তা আমাদের কি করা উচিত? সাবিনা কি বলছে? হোয়াট শুড উই ডু। হোয়াট তোমরা হয়তো খেয়াল করেছো, আমি যখনই হোয়াট বলছি আমার শব্দটা এসে যাচ্ছে হোয়াট, আমি কিন্তু হোয়াট বলছি না। প্রথম যদি তোমরা একদম সঠিক উচ্চারণে ইংলিশ বলার চেষ্টা করো, অনেকেই শুনবে, যারা আমাদের আশেপাশের আমাদের চারিপাশের লোকেরাই হাসাহাসি করবে, কিন্তু তুমি একবার সুন্দর করে শিখে গেলে আর কেউ হাসবে না, বরং ভাববে কি জানো, আচ্ছা এই ছেলেটা কি বা এই মেয়েটা কি বিদেশ থেকে এসেছে, সেরকমই কিছু একটা ভাববে। দেখো চেষ্টা করো, হোয়াট শুড উই ডু। সাবিনা বলছে হোয়াট শুড উই ডু। আব্দুল্লাহ তো এর একটা উত্তর দিবে। কি বলবে সে? আমাদের একটা পোস্টার ড্রয়িং করা দরকার। উই শুড ড্র আ পোস্টার। আমি কিন্তু উত্তরটা লিখে দিচ্ছি, একটা ডায়লগে উত্তর থাকা খুব জরুরি। উই শুড ড্র এ পোস্টার। পরের এক্সপ্রেশনে আমরা কি ব্যবহার করতে পারি দেখো। এখন মনে করো সালমা বলছে হাউ অ্যাবাউট ড্রয়িং আ পোস্টার অন মহাত্মা গান্ধী। সে কিন্তু দেখো কোশ্চেন করে ফেললো, আচ্ছা মহাত্মা গান্ধীর উপরে পোস্টার ড্রয়িং করলে কেমন হয়? অহিংসার উপরে, অ্যান্টি টেররিজমের উপরে অ্যাকচুয়ালি। তো হাউ অ্যাবাউট ড্রয়িং পোস্টার অন মহাত্মা গান্ধী, কারণ এটা তার জন্মদিনের মাস। এটা কার প্রপোজাল? সালমার প্রপোজাল। about drawing a poster on Mahatma Gandhi. তোমরা এরকম একটা পোস্টার ড্রয়িং করবে, তোমরা বিভিন্ন ধরনের কয়েকটা দলে ভাগ হয়ে পোস্টার ড্রয়িং যখন করবে আলাদা আলাদা বিষয় পছন্দ করবে। কেমন? কেউ মহাত্মা গান্ধী করলে, আর মহাত্মা গান্ধী করতেই হবে যে এরকম কোনো নিয়ম নেই। তোমরা একটা সবুজ, এই যে এখন শরৎকাল, তোমাদের শরৎকালের যে প্রাকৃতিক পরিবেশ এর উপরেও করতে পারো পোস্টার ড্রয়িং। নীল আর কাশের সাদা আর আকাশের নীল দিয়ে আর নদীর পানির রং দিয়ে একটা সুন্দর পোস্টার হতে পারে। আর কি করতে পারো?
তোমরা এখন বেড়ে উঠছো, তোমাদের চারিপাশে অনেক কিছু সম্পর্কে জানতে হবে, তোমাদের স্বাস্থ্য সম্পর্কে জানতে হবে, তোমাদের চারপাশের মাদক পরিবেশ সম্পর্কে জানতে হবে। মাদক বিরোধী পোস্টার করতে পারো, যেটা করা খুব জরুরি। এখন দেখো সবাই মিলে কি বলছে, সালমা, আব্দুল্লাহ সবাই মিলে বলছে ওকে লেটস ড্র দ্য পোস্টার নাও। তাহলে প্রথমে ছিল কি প্রশ্ন, আমাদের কি করা উচিত? আব্দুল্লাহ উত্তর দিল কি আমাদের পোস্টার ড্রয়িং করতে হবে। সালমা আইডিয়াটা দিয়ে দিল যে আসো আমরা পোস্টার ড্রয়িং করি মহাত্মা গান্ধীর উপরে। কেমন হয় মহাত্মা গান্ধীর উপরে পোস্টার ড্রয়িং করলে? এখন সবাই মিলে বলছে লেটস ড্র দ্য পোস্টার। আমি লিখে দিচ্ছি এখানে অল, লেটস draw the poster। তাহলে এখন দেখো আমাদের পরে আরো দুটো ডায়লগ আছে, একটা হচ্ছে ওয়াল ম্যাগাজিন আর একটা ড্রামা। সবগুলোই দেখো খুব সুন্দর সুন্দর বিষয়। তো এরপরে আমরা পোস্টার ড্রয়িংটা তোমরা খাতায় তুলে নাও এই ডায়লগগুলো, তারপরে আমরা ওয়াল ম্যাগাজিনের উপরে করব এবং ড্রামার উপরেও করব। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তোমরা তাহলে এই ডায়লগগুলো লিখে ফেলো, আমি 5 মিনিট পরে এটা মুছে দেব। এখন দেখো আমাদের পরের বিষয়টা কি ছিল, ওয়াল ম্যাগাজিন। স্কুলে আমরা এগুলোও করি। তোমরা কি কি শিখছো, তোমাদের চারপাশের পরিবেশ, এসব নিয়ে একটা ওয়াল ম্যাগাজিন হতে পারে। এখানেও সেই একই ফরম্যাটে তোমরা লিখবে, একই ডায়ালগ। তোমরা দেখো এই ক্ষেত্রে তোমরা আরও অন্য কয়েকটা ছেলে মেয়ের নাম চুজ করো। ধরো আমি এখন ছেলেদের নাম লিখছি, টুটুল, আর একটা ছেলের নাম লিখতে পারি আমরা, কি লিখতে পারি, সুমন। এই নামগুলোই আমাদের দেশে আমরা বেশি দেখতে পাই। আর সঙ্গে একটা মেয়ে নিয়ে নিই, হ্যাঁ মেয়েটার নাম কি হবে, বিথি হোক। তাহলে টুটুল, সুমন, বিথি, তারাও সেই একই ফরম্যাটেই ডায়লগ করবে। আমাদের ফরম্যাট তো দেয়াই আছে বইয়ে, তোমরা সবাই দেখো। আমি মনে হয় তোমরা সবগুলো বিষয়ই এই ফরম্যাটে সাজিয়ে লিখে ফেলতে পারবে। দেখো তাহলে সেই একই কথা, টুটুল প্রথমে যখন বিষয়টা শিক্ষক টুটুলকে দিলেন যে তোমরা একটা স্কুলের জন্য ওয়াল ম্যাগাজিন করো, তখন টুটুল এসে তার বন্ধুদের বলছে, ওরা হয়তো ভাবলো ওরাই 3 জন খুব ভালো বন্ধু, 3 জনই করবে। টুটুল এসে সুমন এবং বিথিকে বলছে হোয়াট শুড উই ডু, আচ্ছা স্যার যে আমাদেরকে এই ওয়াল ম্যাগাজিন বিষয়টা দিলেন, আমরা এখন কি করব? সুমন কি বলছে দেখো তো, হাউ অ্যাবাউট দিস, হাউ অ্যাবাউট মেকিং এ ওয়াল ম্যাগাজিন অন ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের স্বাধীনতা দিবসের উপরে ওয়াল ম্যাগাজিন করলে কেমন হয়? হাউ অ্যাবাউট making a wall magazine on Independence Day। দেখো ওটা কিন্তু প্রপোজাল, ও সবার কাছে বলছে যে আচ্ছা এটা করলে কেমন হয়, স্বাধীনতা দিবসের উপরে ওয়াল ম্যাগাজিন তৈরি করলে কেমন হয়। তখন
সবাই মিলে কি বললো, এখানে বিথিও ছিল, অল, আমি অল দিয়ে দিলাম। হ্যাঁ, অল সবাই মিলে কি বললো, এই তো গ্রেট আইডিয়া, খুব সুন্দর, আমরা চলো এটাই করি। লেটস মেক দ্য ওয়াল ম্যাগাজিন নাও। অর প্রথমে ওয়াল ম্যাগাজিন না করে ওরা ওর রিসোর্সটা সংগ্রহ করতে পারে, ওর প্রয়োজনীয় জিনিসগুলো, লেখাগুলো, ছবিগুলো সংগ্রহ করতে পারে। তো সেটাও দিতে পারে, লেটস কালেক্ট দ্য রিসোর্সেস। মেক না দেই তোমরা লেটস মেক দ্য ওয়াল ম্যাগাজিন লিখতে পারো, অর লেটস মেক দ্য ওয়াল ম্যাগাজিন और लिखते पारो कि देखो तो लेट्स कलेक्ट द रिसोर्सेस नाउ, और लेट्स टॉक टू अदर स्टूडेंट्स, लेट्स टॉक टू अदर फ्रेंड्स। ঠিক আছে, হলো তোমাদের? এখন দেখো তোমরা লিখে নাও। এখন আমি তোমাদের জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করি, তারপরে আমরা নতুন টপিকে যাই। আমি কিন্তু মুছে দিচ্ছি। দেখো এভাবে ভেবে ভেবে তোমরা নতুন নতুন নাম, নতুন নতুন বিষয় বের করতে পারো। সবাই মিলে ভাবলে অনেক নতুন নতুন আইডিয়া আমাদের মাথায় চলে আসে। দেখো এরপরে মনে করো আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে একটা নাটক বানাতে হবে স্কুলের। আমরা করি না স্কুলে বিভিন্ন বিজয় দিবসে, তারপরে স্কুলের বার্ষিক অনুষ্ঠানে, বা অথবা মনে করো বার্ষিক অনুষ্ঠানে আমরা একটা নাটক বানাবো, ড্রামা। নাটককে আমরা কি বলি? ড্রামা। স্যার বললেন যে তোমরা এখন একটা ড্রামা তৈরি করো স্কুলের অনুষ্ঠানের জন্য, বাৎসরিক অনুষ্ঠানের জন্য। তো সেই ড্রামাটা যে করবে, সেটা নিয়ে যে তোমরা প্ল্যানিং করবে, আলোচনা করবে, সেটার ফরম্যাটটা কি হবে, কোন ডায়ালগ ফরম্যাটে, সেটা আমরা করি। দেখো ড্রামা। এখন তোমরা কি করতে চাও বলো তো? রবীন্দ্রনাথের দইওয়ালা করতে চাও, নাকি কাজী নজরুল ইসলামের থেকে কিছু করতে চাও, নাকি একদমই বাচ্চাদের একটা কোনো মজার কমিক্স থেকে করতে চাও? অনেক মজার মজার কমিক্স আছে, সুপারম্যান। তুমি ধরো একটা সুপারম্যান চলে আসলো, তোমার আশেপাশে সব ময়লা সে পরিষ্কার করে দিচ্ছে, সব বাচ্চাদেরকে সাহায্য করছে। তারপরে মিনা কার্টুনটা দেখো, মিনা কার্টুনেও কিন্তু এরকমই শিক্ষামূলক। তো তোমরাও এরকম একটা কিছু করো। তো তার জন্য আমরা আগে ডিসকাশন পয়েন্টগুলো ঠিক করে ফেলি, দেখো ডায়ালগটা ঠিক করে ফেলি। এখন এখানে কে কে থাকবে বলো তো? তোমরা কি ঠিক করবে না আমি ঠিক করব? মনে করো কে আছে? আয়েশা, আয়েশা, তারপরে আবির, আর কে থাকবে? আর রাশিদ থাকুক। সব ছেলে হয়ে যাচ্ছে না, আমরা একটা মেয়ের নাম নিয়ে নিই। মনে করো একটা মেয়ের নাম থাকলো পুতুল, সে পুতুলের মতো দেখতে। ও আয়েশা আছে, তো আয়েশা আচ্ছা একটা ছেলে, অসুবিধা নেই। দেখো এখন আয়েশা বলছে যে আয়েশার খুব আগ্রহ নাটক নিয়ে, তো নাটক পয়েন্টটাই ঠিক করলো, নাটকের বিষয়টাই ঠিক করলো। তো কি বলছে জানো? ও সেই একইভাবে বলছে হোয়াট শুড উই ডু। আচ্ছা নাটকের তো স্যার বলে গেলেন, এখন আমরা কি করব? হোয়াট শুড উই ডু। তখন আবির কি বলবে? লেট আস থিঙ্ক অ্যাবাউট আ ড্রামা অর সাবজেক্ট অর আ টপিক। কার উপরে নাটক করবে, কোন লেখকের নাটক থেকে করবে,
তোমরা কোনো একটা কমিক চরিত্র ঠিক করে সমাজের সমস্যাগুলো নিয়ে করবে, নাকি শুধুই আনন্দ বিনোদনের জন্য করবে, নাকি কোনো বিশেষ দিবস নিয়ে করবে? কি শুধুই আনন্দের জন্য করলে তুমি, আর শিক্ষামূলক করলে তো এই যে একটা কমিক চরিত্র বেছে নাও, তোমার চারিপাশটাকে তুমি কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, নতুন নতুন করে প্রয়োজনীয় গাছ লাগাবে, মনে করো ফলের গাছ, ফুলের গাছ, তোমার সবজির গাছ বাড়ির চারিপাশে লাগালে যেটা তোমাদের সব কিছু সমস্ত ধরনের পুষ্টি নিশ্চিত করবে, সেরকম একটা কিছু করলে আমরা কি বলতে পারি? বনায়ন, সবুজ বনায়নের উপরে করো। তো আবির হয়তো বলছে যে চলো আমরা নাটকটা এইভাবে ঠিক করি যে আমাদের কাছে কোনো একজন সুপার হিরো চলে আসছে, কে আসবে? তোমরা কাকে পছন্দ করবে বলো তো? সুপারম্যান নাকি টিনটিন? আমি টিনটিন পছন্দ করি। দেখি তো আমরা টিনটিন দিয়েই করি। তাহলে আবির বলছে চলো আমরা টিনটিনকে ডেকে আনি নাটকের জন্য, টিনটিন চরিত্রটাকে ঠিক করি। টিনটিন এসে কী করবে ওদের সঙ্গে? টিনটিন এসে ওদের, আবির বলছে লেটস think about let's think about the drama। আগে ভাবতে হবে নাটকটা নিয়ে, তাই না? পুতুল বলছে আচ্ছা পুতুল, এর মধ্যে পুতুলের মাথায় আইডিয়াটা চলে এসেছে, বুঝলে? তো সেই পুতুল তখন বলছে আচ্ছা কেমন হয় টিনটিন চরিত্রটা নিয়ে আমরা যদি একটা সবুজের বনায়ন বা সবুজ বিপ্লব নামে একটা নাটক করি, কেমন হয়? সেটা হচ্ছে পুতুলের আইডিয়া। এখন পুতুল বলছে দেখো কি, হাউ অ্যাবাউট making a drama on what? গার্ডেনিং লিখতে পারি আমরা, গার্ডেনিং অর গ্রিন গার্ডেনিং। এটা তোমাদের সব ছোট্ট ছেলে মেয়েদেরকে সচেতন করবে। আর তখন সবাই মিলে কি বলছে দেখো, অল কি বলছে? ওকে লেটস ডু দ্যাট, লেটস সিলেক্ট দ্য ক্যারেক্টার, লেটস ফিক্স দ্য নেম। ওকে, সো ওরা প্রথমে ধরো নামটাই ঠিক করলো, তো সেই জন্য লিখবে লেটস ফিক্স দ্য, or decide, let's decide the name of the drama। ঠিক আছে? তো আমার নিশ্চয়ই তিনটি বিষয় অনুশীলন করার পরে আমার মনে হয় তোমাদের আর এই ফরম্যাটটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। তারপরেও আমি তোমাদেরকে ওই যে লিস্ট অফ ক্রিয়েটিভ রাইটিং প্যারাগ্রাফ দিব, সেখানেও তোমরা পড়লেই এই ফরম্যাটগুলোই খুঁজে পাবে। এবং তোমরা এখন থেকে চেষ্টা করবে কোনো ডায়লগ পেলে এই ফরম্যাটে আছে কিনা, অন্যরকম ফরম্যাটেও থাকতে পারে, কিন্তু সাধারণত এই যদি কোনো কিছু একটা প্রপোজাল থাকে, কোনো একটা আইডিয়া, কোনো একটা ক্রিয়েশন থাকে, এই ধরনের ফরম্যাটেই থাকে। তো তোমরা কি এটা লিখে ফেলবে? তোমরা লিখে ফেলো। তোমরা লিখে ফেলার পরে আমি ঠিক 5 মিনিট পরে বোর্ডটা মুছে দেবো। এখন দেখো একটা ছোট্ট হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা চেষ্টা করবে, না হলে আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে প্রথম ডিসকাশনটা করব। হোমওয়ার্কটা কি দেখো, পৃষ্ঠা নাম্বার 89, পেজ 89। পেজ 89 থেকে আছে কি একটা প্রপোজাল। যদিও আমি চাই না এই ধরনের কাজগুলো তোমাদের করা উচিত,
কিন্তু তোমার ফ্রেন্ডের জন্য করতে পারো, শিক্ষকের জন্য এই ধরনের কাজ সাধারণত করা উচিত না। ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ডস want to buy a gift for your teacher on his or her birthday. এখন দেখো, আমি তোমাদেরকে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, তোমাদের বার্থডেতে যদি আমার আসার সুযোগ হয়, নিশ্চয়ই আমি তোমাদের জন্য অনেক গিফট আনবো, কিন্তু তোমরা যে আমাদেরকে ভালোবাসো শিক্ষক হিসাবে, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড়, এবং এটা সত্যি কথা, সবচেয়ে বড় গিফট। আর সেই সঙ্গে যে সম্মানগুলো তোমরা আমাদেরকে করো, সেটা কোথাও কেউ পায় না, আমরাই পাই। সেই জন্য আমরা অনেক গর্বিত। এই জন্য তোমাদের কাছ থেকে আমাদের কোনো বৈষয়িক গিফটের দরকার নেই, তোমাদের ভালোবাসার সম্মান হলেই চলবে। কিন্তু তারপরেও বইয়ে আছে, দেখো চেষ্টা করে তোমরা এটা করতে পারো কি না। ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ডস ওয়ান্ট টু বাই এ গিফট ফর ইয়োর টিচার অন হিজ অর হার বার্থডে। মনে করো তোমাদের স্যার বা ম্যাডামের কারোর একজনের জন্মদিন, তোমরা তার জন্য একটা গিফট কিনতে চাও, তাহলে কি করবে, সেটা নিয়ে একটা ডায়লগ তোমরা খাতায় লিখে ফেলবে। লিখে ফেলে গ্রুপে চেকিং করবে, চারজন করে বসবে, চারজনই মিলে একটা খাতা চেক করবে। দেখবে সেখানে কোনো পাংচুয়েশন নোট, মানে ফুল স্টপ, ফুল স্টপের ভুল, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, কমার ভুল আছে কিনা। কেউ চেক করবে কোনো সেন্টেন্সের ভুল আছে কিনা, বানান ভুল আছে কিনা, এগুলো চেক করবে। এটাই তোমাদের হোমওয়ার্ক। তাহলে পেজ 89, এটা কিন্তু তোমরা সবাই করবে আমি চাই। হোমওয়ার্ক পেজ 89, কোয়েশ্চেন নাম্বার বি, A3B, A3B, এটাই তোমাদের হোমওয়ার্ক। তো ছোট বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে তোমাদের সঙ্গে আমার পরবর্তী ক্লাসে। এখন আসি, খোদা হাফেজ।